তো আজ আবার অনেক দিন পর বের হলাম বাসা থেকে ঘোরার জন্য। আর আজকে একটা ইন্টারেস্ট প্লেসে যাব, সেটা হলো কাকোলাত, যেটা হলো বিহারের নওয়াদা জেলায় অবস্থিত। সকাল 6টায় বের হওয়ার কথা থাকলেও আমাদের বের হতে একটু দেরি হয়ে গেছে। সকাল 8:30টার সময় আমরা ফাইনালি কাকোলাত যাওয়ার উদ্দেশ্যে রওনা করলাম। আর যাওয়ার প্রথমেই আমরা নিয়ে নিলাম তেল, তারপর আবারও রওনা করলাম। গ্রামের দুপাশের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমাদের গাড়িটি ছুটে চলল কাকোলাতের দিকে। আমাদের গ্রাম থেকে কাকোলাতের দূরত্ব হচ্ছে 70 কিলোমিটার, অর্থাৎ 70 কিলোমিটার যাব এবং 70 কিলোমিটার আসবো। টোটাল 140 কিলোমিটার আজ আমাদের জার্নি করতে হবে। আমাদের গ্রাম থেকে 45 কিলোমিটার দূরে অবস্থিত নওয়াদা জেলা, যেখানে যে আজকে আমাদের নাস্তাটি সারব। এখন আমি আপনাদের একটি নদী দেখাবো, যেই নদীতে কোনো পানি নেই, একদম শুকনো। সো বাংলাদেশ থেকে প্রায় প্রশ্ন ওঠে যে ভারত থেকে তারা পানি চায়। অবশ্য ওগুলি হচ্ছে ওই নদীগুলি বর্ডার এলাকায় অবস্থিত, কিন্তু এটা বিহারে অবস্থিত। এই নদীটায় কখনো আমি পানি দেখিনি। এই নদীটা সব সময় শুকনা থাকে এবং নিচে যে ট্রাক্টরগুলো দেখতে পাচ্ছেন, এই ট্রাক্টরগুলো এই নদী থেকে বালু চুরি করে। আর এটার প্রতিরোধ কেউ করতে পারে না এখানকার স্থানীয়রা। এইখানে যে শুকনো জায়গাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে বালু চুরি হয় আর এখানে খুব ডেঞ্জারাস প্রভাবশালী লোকরা এসে বালু চুরি করে নিয়ে যায়। এবং সত্যি এখানে তার কেউ প্রতিবাদও করতে পারে না, এমনকি আমি জানতে পারছি যেখানকার পুলিশও খুব একটা মানে এটার প্রতিবাদ করতে পারে না, খুবই ডেঞ্জারাস। আর দেখুন এই ব্রিজটা আমরা পার হচ্ছি, এখান থেকে গিরিয়াক আর খুব একটা বেশি দূরে নয়। আমরা আর কিছুক্ষণের মধ্যে গিরিয়াক জায়গাটায় পৌঁছাবো। গিরিয়াক হলো এমন একটি জায়গা যেখানে হলো বিহার শরীফ থেকে নওয়াদা যাওয়ার 4 লেন রাস্তা। আর এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিহার শরীফ থেকে নওয়াদা যাওয়ার 4 লেন 4 লেন রাস্তা। এই রাস্তাটি খুব বেশি দিন আগে হয়নি। বলে রাখা ভালো, আজকে আমরা যাচ্ছি আসলে কোথায়? আমরা যাচ্ছি হচ্ছে একটি ঝর্ণা দেখতে, যেই ঝর্ণাতে ঠান্ডা পানি পড়ে এবং অনেক মানুষ এখানে গোসল করতে যায়। স্পেশালি হিন্দু ধর্মের লোকরা এই ঝর্ণাকে একটি পবিত্র স্থান হিসাবে বিশ্বাস করে। তারা বিশ্বাস করে এই ঝর্ণাতে গোসল করলে তাদের কিছু পাপ ধুয়ে যায়, আর তারা আবার যখন পুনরায় জন্মগ্রহণ করবে একবার মৃত্যুবরণ করার পর, তখন তারা আর জানোয়ার হয়ে জন্মগ্রহণ করবে না, মানে সাপ হয়ে জন্মগ্রহণ করবে না। তারা এরকম বিশ্বাস করে। বাইরে প্রায় এখন 38 ডিগ্রি, আজকে গুগল ম্যাপে দেখাচ্ছে 42 থেকে 43 ডিগ্রি পর্যন্ত এখানে তাপমাত্রা হবে, যা বুঝতেই পারছেন অনেক গরম, প্রচণ্ড গরম। এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নালন্দা জেলার যে বিহার শরীফ রয়েছে, সেই বিহার শরীফ থেকে পুরা পাটনা পর্যন্ত, বিহারের রাজধানী পাটনা পর্যন্ত রাস্তাকে কানেক্টিং করে। অর্থাৎ কলকাতার যে বাসগুলি পাটনা যায়, সেই বাসগুলি কিন্তু এই রাস্তা ব্যবহার করেই যায়। ফাইনালি আমরা প্রায় 45 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর নওয়াদা শহরে পৌঁছালাম। আর এখানে আমরা এখন নাস্তা করে নেব। নাস্তা করার জন্য এখানে যে এই হোটেলের যে স্পেশাল আইটেম, সেটাই অর্ডার করেছি। এখানে দেখতে পাচ্ছেন পুরি আর ওই একটু সবজি আর জিলাপি, এটাই এই হোটেলের সবচেয়ে ফেমাস আইটেম আর অনেক টেস্ট, যেটা এখনই আমরা খাবো এবং খাওয়ার পর আপনাদেরকে রিভিউ জানাবো। তো এই নওয়াদা শহর কিন্তু কলকাতাকে ফলো করে, কলকাতার সব কিছুকে কপি করে, তাই এই হোটেলের খাবারও বেশ সুস্বাদু ছিল। सुपर टेस्ट एकदम। ये मेरे ख्याल से नालंदा में नहीं मिलेगा, नालंदा में नहीं मिलेगा। और ये नालंदा से नवादा ज़्यादा डेवलप है, इसका टक्कर कोलकाता से होता है। ये कोलकाता को ही फॉलो करता है। बहुत टेस्ट है। नाश्ता करार पर आबारो आमरा छुटे चललाम काकोलातेर दिके। नवादा জেলা থেকে কাকোলাতের দূরত্ব প্রায়
30 কিলোমিটার দূরে। দূরে দূরে কিছু পাহাড় দেখা যাচ্ছে। কাকোলাত এলাকাটা সম্পূর্ণ পাহাড়ি এবং ঘন জঙ্গল দিয়ে অবস্থিত। প্রায় প্রাকৃতিক দৃশ্যই ওখানে দেখা যায়। গাড়ির এই পাশে দূরে যদি কিছু আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে দূরে দূরে পাহাড় দেখা যাচ্ছে। এখান থেকে কাকোলাত আর প্রায় 10 থেকে 12 কিলোমিটার। এখন কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে সামনে পাহাড়। তো আশা করি প্লেসটা খুব সুন্দর হবে আমি মনে করি। তো দেখি এখন সামনে যাওয়ার পর দেখা যাবে সেই প্লেসটি কত সুন্দর। আর এখানে যারা স্থানীয় লোকরা এই এলাকায় ঘুরতে আসে তারা দেখেন এইভাবে অটোতে পিছনে সামনে বসে তারা অটো রিজার্ভ করে আসে। আর এই প্লেসে আসতে হলে আপনাকে অবশ্যই গাড়ি রিজার্ভ করে আসতে হবে। এখানে কখনোই আপনি ভেঙে ভেঙে আসতে পারবেন না। প্রায় 1 ঘন্টা আমরা এই ট্রাফিক জ্যামে আটকিয়েছিলাম। এতই দুর্ভাগ্য যে এক তো গরম আর এদিকে ট্রাফিক। তারপরে জানতে পারলাম যে 1 কিলোমিটার পথ আমাদের এভাবে পায়ে হেঁটে যেতে হবে। আর বাইরে তখন 43 ডিগ্রি গরম ছিল। তো মাথার মধ্যে তো আসলে উপরে তেমন কোনো কাপড় আমার কাছে ছিল না দেওয়ার জন্য। তো আমি আমার সাথে থাকা ব্যাগটি আমার মাথাটাকে প্রোটেক্ট করে নিয়ে আমি সামনের দিকে রওনা করলাম। তো এই গরম দেখে আমি আসলে খুবই অধৈর্য হয়ে গেছিলাম যে কেমন পর্যটক, কেমন ট্যুরিস্ট প্লেস যেখানে গরমের মধ্যে 43 ডিগ্রির মধ্যে জ্বলে আমাকে পায়ে হেঁটে যেতে হবে। আগে জানলে এই ট্যুরিস্ট প্লেসে তো আমি আসতামই না এবং অন্য কাউকেও এখানে আসার জন্য উৎসাহিত করতাম না। তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা, একদম তাপ দাহ চলতেছে এখানে। 43 ডিগ্রি দেখেন, পিছনে কিন্তু সবাই কাপড় উপরে দিয়ে মাথার মধ্যে নিয়ে আসতেছে। फाइनली हम पहुंच गए हैं काकोलात। ये बिहार का नवादा जिला में पड़ती है और ये काकोलात घुसने का एंट्री गेट है। ये एक डिसिप्लिन मुझे एक चीज़ का बहुत कमी लगा, वह है बहुत कड़ा धूप में यहाँ पे 2 किलोमीटर चलना पड़ा, जो कि बहुत कड़ी धूप है। अभी यहाँ पे 42 डिग्री सेल्सियस। 1 কিলোমিটার পথ চলার পরে এবার আমরা কাকোলাতের ভিতরে প্রবেশ করতেছি। এখানে ঢুকতে গেলে 10 টাকার একটা টিকিট কাটতে হবে। यही है भाई काकोलात, और धूप में काकोलात आने का मज़ा भी एकदम मिट्टी में मिट गया। আর ফাইনালি এবার আমরা কাকোলাতের ভিতরে প্রবেশ করছি। এবার আমরা ধীরে ধীরে সেই কাঙ্ক্ষিত ঝর্ণাটা দেখব, যেই ঝর্ণাটি দেখার জন্য এই 43 ডিগ্রিতে জ্বলে পুড়ে ছারখার হয়ে এখানে আসছি। দেখি এখন সেই ঝর্ণাটা দেখতে কীরকম। আশপাশে তো জঙ্গল দেখা যাচ্ছে আর পাহাড়ি দেখা যাচ্ছে। আশা করি জিনিসটা ভালোই হবে। তবে আমি একটা কথা বলবো, এখানে ফ্যামিলি নিয়ে আসা একদম উচিত হবে না, একদম বোকামি হবে। ফ্যামিলি নিয়ে কেউ আসতে চাইলে আমি তাকে মানা করব, নিষেধ করব। ফ্যামিলি নিয়ে কেউ আসবেন না। ওই যে দূরে দেখা যাচ্ছে ঝর্ণাটা, এই ঝর্ণাটা আসলে 150 থেকে 160 ফিট উপর থেকে উচ্চতা থেকে ওই পানিটি নিচে পড়ে। খুব যে বেশি পাহাড়, খুব উঁচা উঁচা পাহাড় এরকম কোনো বিষয় না, পাহাড় খুব একটা উঁচা না। কাকোলাতটা কোন জায়গায়? কাকোলাতটা হচ্ছে নওয়াদা জেলায়, আর নওয়াদা জেলা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। নওয়াদা জেলাটা হচ্ছে বিহারের একদম বর্ডার এরিয়াতে। এর পাশেই কিন্তু ঝাড়খণ্ড রাজ্য, এটা একদম বর্ডার এরিয়া, অর্থাৎ এর পাশে যে রাজ্যটা সেটা কিন্তু ঝাড়খণ্ড। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে পানি পড়তেছে, পানিটা অনেক ঠান্ডা। আর এখানে 99.99% হিন্দু ধর্মের ভাইরাই এখানে আসেন। তারা এই স্থানটিকে পবিত্র বলে মনে করেন যে এখানে গোসল করলে তাদের কিছুটা পাপ ধুবে এবং তারা পরবর্তীতে যখন জন্মগ্রহণ করবে তখন তারা সাপ হয়ে, মানে সাপ যেটা বলে সেই হিসাবে, জানোয়ার হিসাবে জন্মগ্রহণ করবে না। এখানে আমি এটা একটা ওয়েবসাইট আছে সেখান থেকে পেয়েছি। আর ফাইনালি এবার আমি এই ধীরে ধীরে উপরে উঠলাম। উঠার পরে আমি আসলে এখানে গোসল করিনি। এখানে যে পরিস্থিতিটা দেখলাম, সেই পরিস্থিতি দেখার পর আমার গোসল করার শখ মিটে গেছে। এখানে দেখেন কি অবস্থা। এই যে দেখেন একজন লাঠি নিয়ে দেখতে পারতেছেন, উনি হচ্ছে এখানকার পুলিশ। উনি আসলে এই ডিসিপ্লিন রক্ষার জন্য তাদেরকে লাঠি চার্জও মাঝে মাঝে করতেছে। অনেক লোক এখানে নিচেও গোসল করতেছে, আবার উপরেও গোসল করতেছে। দেখেন পানিটা কিন্তু উপরেই পড়তেছে। এক সাইডে ছেলেরা এবং এক সাইডে হচ্ছে মহিলারা, আর উপরের থেকে কিছু লোক দেখতেছে তাদের কর্মকাণ্ড।
দেখেন একদম ধাক্কাধাক্কি, সেই লেভেলের ধাক্কাধাক্কির কারণে মানুষ ওখান থেকে ছিটকায় নিচে পড়ে যাচ্ছে। আর একজন পুলিশ মহিলাদের প্রোটেক্ট করার জন্য লাঠি দিয়ে সেই পুরুষদেরকে মানে ডিসিপ্লিন করার জন্য কন্ট্রোল করতেছে। কিন্তু তারপরেও এখানে অবস্থা খুবই ভয়াবহ, এখানে প্রায় বিশৃঙ্খলা ঘটনা ঘটে। আমি বিভিন্ন ভিডিওতে দেখেছি লাঠি চার্জও, বড় ধরনের খুব ডেঞ্জারাস লাঠি চার্জও এখানে করা হয়েছে, সেটা আমি দেখেছি। এই জন্য আমি বলবো যে এখানে ফ্যামিলি নিয়ে না আসার জন্য। এখানে হয়তো আপনি সিঙ্গেল আসতে পারেন, তবে আমি বলবো না। ওই যে দেখেন কত লোক পড়ে গেছে ধাক্কাধাক্কিতে, কি একটা অবস্থা এখানে। মানে এইসব দেখে আর আমার গোসল করার শখ মিটে গেছে। এর ভিতরে যদি আমি যাইতাম তাহলে হয়তো আমার জয় বাংলা হয়ে যেত আর কি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু হয়ে যেত। তো এখন যে অবস্থা, এই যে দেখেন কিভাবে পানি ছিটাচ্ছে এরা, পানির কালারটা খুব একটা দেখে মনে হচ্ছে যে ওই যে পদ্মা নদীর পানি ওই রকম মনে হচ্ছে। হয়তো এরা বেশি লাফাচ্ছে, এই জন্য মানে নিচে থেকে ময়লাগুলো উপরে উঠতেছে। তো ফাইনালি কাকোলাতে গোসল করার পর, আমি যদিও গোসল করিনি, তারপর আমরা আবারও ওখান থেকে বের হয়ে গেলাম। আমরা আসার সময় একটা টোটো রিজার্ভ করে আসছি, যার কারণে অবস্থা একটু ভালো আছে। এরপরে আমরা নওয়াদা পৌঁছে গেলাম, আর এখানে আমাদের দুপুরের খাবারটা সেরে নেব। ঘড়িতে বেজে এখন প্রায় 4টা বাজে, আর আমরা এখন নওয়াদার স্পেশাল বিরিয়ানি খাবো, চিকেন বিরিয়ানি। এইখানে যে বিরিয়ানিটি বানানো হয় সেটা কলকাতাকে ফলো করে বানানো হয়, এবং সত্যি এই বিরিয়ানি খুবই টেস্ট। আমি খেয়েছি, অসাধারণ, এক কথায় অসাধারণ বিরিয়ানি। এই বিরিয়ানির প্রতি প্লেটের মূল্য হচ্ছে 130 রুপি। 130 রুপিতে ফুল প্লেট বিরিয়ানি। সত্যি বলতে খুবই টেস্ট লেগেছে আমার কাছে এই বিরিয়ানি। এনারা আসলে কলকাতাকে ফলো করে, কপি করে সব ম্যাটেরিয়ালগুলো এখানে আনে, যার কারণে বিরিয়ানিটা খুবই টেস্ট লাগছে। আর এই কাকোলা ট্যুরের মাধ্যমে আর এই নওয়াদা বিরিয়ানি খাওয়া, নওয়াদাতে নাস্তা করার মাধ্যমে আজকের এই ট্যুরটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। গুড বাই।